সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবে বললেন বাবর। থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের অর্জন বললেন জামাতের নেতা। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ হবে না বললেন উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোঅর্ডিনেটর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এর আগে বিকাল 4:22 থেকে 6:35 পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বলে সাবেক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও সদস্য সচিব স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের আইজি বাহরুল আলম সেখানে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। 17.5 বছর পর মহান আল্লাহ আমাকে নির্দোষ হিসেবে জেলখানা থেকে বের হওয়ার তৌফিক দিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একটি টিম করা হয়েছে। সেই টিমের সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান, সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুর রহমান এবং আমি আছি। আরও একজন আছেন, তিনি আজ এই বৈঠকে আসতে পারেননি। বাবর বলেন, কিছু কিছু বিষয়ে উদ্বিগ্ন হওয়ার প্রেক্ষিতে আজ আমরা এখানে এসেছি। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছে। দেশে বর্তমান অন্তর্বর্তী সরকার, এই সরকারকে সাহায্যের জন্য আমরা এখানে এসেছি। উদ্বেগের জায়গাগুলো আমরা তাদের কাছে বলছি। স্বরাষ্ট্র উপদেষ্টাও আমাদের উদ্বেগের বিষয়ের সঙ্গে একমত পোষণ করেছেন। কী কী বিষয়ে আপনারা উদ্বিগ্ন, এমন প্রশ্নে বাবর বলেন, পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করেছেন। তিনি দেশের একটি শিল্পগোষ্ঠী এসএম আলম গ্রুপের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বানসালের বৈঠক করেছেন। তিনি গভীর ষড়যন্ত্র করেছেন। ভারতে বসে তারা যে ষড়যন্ত্রমূলক মিটিং করেছে সে বিষয়ে ইতিমধ্যেই গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ওই মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচনের বানসাল করা, নির্বাচনে বিভিন্ন সংঘাত সহিংসতা ঘটানো। এটি উদ্বেগ হওয়ার একটি কারণ। এই বিষয়টি সরকারকে অবহিত করেছি। আরও অনেক কিছু আলোচনা করেছি, যেমন বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র এবং পুলিশের লুট হওয়া অস্ত্রের বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু অবৈধ ও লুট হওয়া সম্পূর্ণ উদ্ধার হয়নি, সুতরাং এটা আমাদের আরেকটি উদ্বেগের জায়গা। সে বিষয়ে কথা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন। বারবার বলেছি বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে, আমরাও তাই করি। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জামাতের এই নেতা বলেন, আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সংবিধান নিয়ে কথা বলে থাকি। আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রসেস মেনেই পলিটিক্স করে যাচ্ছি। আমরা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমাদের অর্জন বারবার বলেছি, বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করেছে, আমরাও তাই। সুতরাং এখানে পেছনের কথা টানার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পরেই সেই আলোকে জাতীয় নির্বাচন হলে যে নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন জামাত ইসলামের এই নেতা। তিনি আরও বলেন, আমরা আগামী দিনে যে একটা ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশনের কথা বলছি, সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছি। সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয়। এটাও বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিডিও নির্বাচন হতে হবে। এদিকে
জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তা রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃত হবে বলে মন্তব্য করেন ডক্টর হামিদুর রহমান। তিনি আরও বলেন, যদি একটা আইনি প্রক্রিয়া না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসেবে ডকুমেন্ট হিসেবে এটা স্বীকৃতি পায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলে ভোট দেবে না, কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদের জাতীয় রুপটপ সোলার কর্মসূচি বিষয়ক মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেছেন। উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল নেই, তাই এই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে ভোট করবে আর কে ভোট করবে না এ বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। এদিকে নির্বাচনে ডিসি, এসপি ও ওসিরা কারো পক্ষ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফয়জুল কবির আরও বলেন, আওয়ামী লীগ যে নির্বাচন করেছিল সেটা দিনের ভোট রাতে হয়েছে, সেটা ছিল লাইলাতুল নির্বাচন। এখন বিদ্যুৎ সংকট নেই, কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সংকট আছে, তা ঠিক হয়ে যাবে। তিনি বলেন, বাচ্চা প্রসব করলে মানুষের যেমন কষ্ট হয় সেরকম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ চলে, মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে, উন্নয়ন কাজে দুর্ভোগ হলে সেটা কিছু না। এদিকে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সদস্য সচিব রেজাউল মাকসুদ জাহিদ।